একবার এই রকমভাবে জ্যান্ত কই মাছের ঝোল রান্না করে খাবেন, খুব ভালো লাগে। তো আমি এখানে বড় সাইজের 5খানা কই মাছ নিয়েছি। মাছগুলোকে আগে থেকে লবণ মাখিয়ে রেখেছি। মাছগুলো এখন আধমরা অবস্থায় রয়েছে, কারণ জ্যান্ত কই মাছ কাটতে অসুবিধা, সেই জন্য। এখন আমি মাছগুলো কেটে নেব। মাছগুলো আমার কাটা হয়ে গেছে। এখানে নিয়েছি আলু, কাঁচকলা, ডাঁটা আর পেঁপে। এই কয়েকটা সবজি দিয়ে আমি কই মাছের ঝোল করব। তো মাছগুলো মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো লবণ। মাছগুলো খুব বড় বড়, সেই জন্য আমি 3টে কই মাছ কেটেছি আর 2টো গোটা রেখেছি। মাছগুলোর গাটা আমি একটু কেটে কেটে দিয়েছি যাতে লবণ ঝাল ঢোকে, সেই জন্য। মাছগুলো এখন ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব। তো লবণ হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো এখন আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলোর গাটা একটু কেটে দিলে তাহলে আর মাছগুলো ভাজার সময় আর কুকড়ে যায় না। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এই মাছ ভাজা তেলেই আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ। আলুগুলো একটু লালচে করে ভেজে নেব। আমি কিন্তু এখানে ঝোলটা এক সোমবারেই করব, আপনারা চাইলে পরেও সোমবার দিতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন একটা আলুগুলো তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা। এরপর দিয়ে দেবো পেঁপে, দিয়ে দেবো কেটে রাখা কাঁচকলা। একটু ভালোভাবে নেড়ে নেব। এরপর দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব ডাঁটা, কেটে রাখা ডাঁটা, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, আদা, ধনে বাটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তরকারি যত ভালো কষানো হবে খেতেও কিন্তু টেস্ট হবে ভালো। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো আমার হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি জল। আপনারা চাইলে এখানে যে যেরকম ঝাল পছন্দ করেন ঠিক সেই রকম ঝাল দেবেন। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আমি এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি যাতে একটু খেতেও ভালো লাগে, কালারটাও যাতে ভালো আসে। তো ঝোলটা ফুটে এলে দিয়ে দেব ভেজে রাখা কই মাছ। তো আপনারাও এইভাবে বাড়িতে কই মাছের ঝোল রান্না করে খাবেন, খুব ভালো লাগে। বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে তাদের তো করতেই হয়। তো মাছগুলো দিয়ে এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। তো 10 মিনিট হয়ে গেছে, দেখুন ঝোলটাও আমার প্রায় হয়ে এসছে। এরপর দিয়ে দেব অল্প পরিমাণে একটু চিনি, যাতে লবণ আর ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে। আর ডাঁটাগুলো পানসা, সেই জন্য অল্প একটু চিনি দেবো আমি, তাহলে খেতে ঝোলটাও একটু টেস্টি লাগবে। আপনারাও এইরকমভাবে ঝোল রান্না করে খাবেন, খুব ভালো লাগে খেতে। আর একটু ভালোভাবে নেড়ে নেব। এবার 2-1টা আলু আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ঝোলটা নামিয়ে নেব। তো আপনারাও এইভাবে ঝোল রান্না করে খাবেন। আজ এই পর্যন্ত।